সময়টা শুরু হলো আর শেষ হয়ে গেল। ভালো সময় থাকে না বেশি। তাও এটা পাওয়া গেল। হ্যাঁ পাও না, শৈবালটা থাকলে আরো ভালো হতো, হেবি খুশি হতো, দারুণ খুশি। আরেকটা বাপের বাড়ি কি না, জোর করে বানালে তো হবে না। চল চল, জল ঠান্ডা পুদিনার জল। সাগুড়ি দিয়ে হাঁ করে তাকিয়েছিল, তুই খেয়ে নিলি কপ করে? কি খারাপ রে তুই, ও তাকিয়েছিল তোর দিকে। এক কাপ চায়ে দুধ মর্নিং, এক কাপ চায়ে সকালবেলা এটাই তো দরকার। এনার্জি ওয়াটার, আমি চা বলি না, এনার্জি ওয়াটার। মানে এটা যতক্ষণ এনার্জি পাওয়া যায় না সকালবেলা এটাই দরকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের সকাল সকাল আজকে বসেছে চায়ের আড্ডা। কালকে রাতে ঝাড়া বৃষ্টি পড়া, একদম প্রচন্ড বৃষ্টি, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। কলকাতার গরমটা এখন অব্দি ভোগ করতে হয়নি আমাকে। একদম সুন্দর বলো, কাল রাতে এসি বন্ধ করে দিয়েছি, ব্যালকনি দিয়ে হু হু করে হাওয়া দিচ্ছে। হ্যাঁ আমরাও তাই, ভীষণ আরাম লেগেছে কাল রাতে। হ্যাঁ দুপুরে দুপুরে দুপুর টাইমটা খুব কষ্ট হয় না, গরম নেই বলে। সন্ধ্যের টাইমও ছাদ থেকে মনে হয় পুরো একদম ইয়ে টানছে। সে হচ্ছে আমার চা। ওই তো সব থেকে বেশি এই ওই করে মজা করে, ওই নেই ঘরে। হ্যাঁ লাপি লাপি আসতো। তোমাকে দেখলে খুশি হতো, তুমি থেকে গেছো, খুশি হতো। মা গেল হচ্ছে মাসির বাড়ি, প্রেশারের ওষুধ আনতে ভুলে গেছে, তো বলে যাই একটু গল্প করেছি, চাটা খেয়ে তাই গেল। আর আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু লুচি আর আলুর তরকারি করবো। যদি ফোন করে বারবার বলেছে হালকা করবি, যা করার হালকা, কি আর করা যায়, একটু লুচি আর আলুর তরকারি করি। আলুর দম করবো ভেবেছিলাম, হালকা মানে দমটা স্টিক করে আলুর তরকারি ভেবেছে। তো মা বলছে মা নাকি আলুর তরকারিটা করবে। আমি ঠিক আছে করো, আমি সব জোগাড় করে দিচ্ছি। তো এখন যাই আস্তে আস্তে কাজগুলো সারি। এই হচ্ছে আমার আলু বাবা জীবন। এখানে আলুগুলোকে আগে সমস্ত কেটে প্রেসারে একটু ভাপিয়ে দেবো। মা একটু ছক্কা টাইপের কিছু করবে মনে হয় আলুর, তো সেই জোগাড়টাই আগে করে দেবো। আর এখানে ময়দাও রেডি করে নিয়েছি, আলুটা ভাপাতে দিয়ে ময়দাটা মেখে নেব। ঠ্যাং ব্যথা হয়ে যাবে তোমারও। মা ভালোই বলেছে, ওই বাড়ি আর এই বাড়ি করতে করতে। হ্যাঁ স্নান টান করে এলে? আরেকজন তুমিও স্নান করো? ও তো সুইমিং ক্লাসে গেছিলি। কোন আরেকজন কে? ও আচ্ছা আচ্ছা। বাবা আজকে সুন্দর এবার ঝলক দিচ্ছে বাবা। হ্যাঁ মেজমা একাই 100। বাবা বলছে দাঁড়াও আমি রেডি হই, তারপর দেখি সুন্দর করে। ঠিক আছে বাবা, তুমি তো সবার থেকে এগিয়ে। আজকে সবার চেঞ্জ। চলে এসছে বৌদিরা, আমি ব্যালকনি থেকেই দেখতে পেয়েছি। এখন যাচ্ছি নিচে। আসো আসো, ওয়েলকাম। আসো আসো কাকু, গাড়িটা ওইখানটা করে রেখে দাও দাদা, ওই জায়গাটা করে, মন্দিরের ওইখানটা করে। আসো, ওইখানটা করে রেখে দেবে গাড়িটা, ওইখানটা করে রেখে দেবে, ওই বাদিকটা করে রেখে দাও। এইটা কিন্তু খুব খারাপ বললো। আমি অনেকবার বলেছি। এইটা বহুত ইয়ে হলো, মিমলি এলো না, আমি আশাই করে আছি ও আসবে। মজার ব্যাপার না, বোলপুরে দুটো মানুষ কালকে এসে আবার কলকাতায় একই বাড়ি থেকে বেরিয়ে। মেয়েদের কিরকম না বল, তোর শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি আবার। আজব ব্যাপার। আসো কাকু, আসো আসো। बहुत अच्छा, एवरग्रीन काकू। चलो एकदम
সেকেন্ড টাইম এলাম। আসো আসো, সত্যি এইটা কিন্তু আমি তো ধরুন অনেক ট্রিপ করেছি, আমি বললাম মাকে মিমলি আসবে না। চলো চলো কাকু হাঁপিয়ে গেছো, চলো। কেমন লাগছে আমার মা, তোকে সবাইকে দেখে হ্যাঁ কাকু চেনে। আয় বৌদি, আমার রিসেপশনের সময় ওরা এসেছিল, আমার ঘরে ডলফিন দেখে ওর খুব পছন্দ ছিল, আমার এখনো মনে আছে। তো আমি খুব এক্সপেক্ট করেছিলাম মিমলি আসবে। হ্যাঁ, আর আসতে ইচ্ছে করেনি। এনে বাবা আগে তোর জিনিসটা হ্যান্ড ওভার করি, তারপরে দেখবো এটা না নিয়ে আবার চলে গেলি। আগে থেকে বানিয়েও রাখছি, চলে এসছে আমাদের দুরন্ত এক্সপ্রেস। এই যে পটপট করে বেলে দেবে আর আমি ভেজে নেবো, তাই তো? বিশাল ফাস্ট, তুই পারবি না পাল্লা দিয়ে, মানে পারবো তো নাই আমরা, মানে কি ফাস্ট দিদি চলছে না মেশিন, ঝুমা মেশিন। তুই ওই যে দিদি নাম্বার মানে হ্যাঁ মটরশুটি ছাড়াবে পট 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 শেষ, তাই নাকি ঝুমা মেশিন? কাকু খাবে না লুচি, তো কাকুকে একটু মুড়ি মেখে দিলাম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একদম, আর একটা ডিমের অমলেট করে দেবো সবার হচ্ছে। গরম গরম লুচি। হ্যাঁ মিষ্টি কাকুকে, হ্যাঁ দাও, ওখানে আছে মিষ্টি, রসগোল্লা আছে, সুগার ফ্রি আছে, ওই তো ওইখানে আছে, তাও না তাও না। এখানে বাড়ির মধ্যে সব এই অভ্যাসই হয়ে যায়। দেখি প্লেটটা বৌদি আদর হবে। আরে তার মধ্যে দুটো তো সুগার ফ্রি, ওটাতে ক্যালোরি নেই। বাবাই বস খা, একটু পরে খাচ্ছি। মাসি মনিকে বসিয়ে দে, তুমি বসো, মনির সাথে বসবো। আমি না গেলে আনারি ড্রাইভার আছে, দিয়ে যেতে হবে। ভুল করছিস, বিষয়টা আমাদের বাড়িটা আগে ছিল, এটা পরে হয়েছে, এটা পরে গজিয়েছে। হ্যাঁ আমাকেও গুছিয়ে দে, আমিও তো তোর গেস্ট। ড্রাইভার দাদা উপরে এলেন না, আমি প্যাক করে নিলাম সব, ওনার টিফিনটা দিয়ে আসি। দাদা একটু খুলুন, খাবারটা খান। হ্যাঁ হ্যাঁ খান না, বসে বসে খান। জল আছে তো গাড়িতে? আচ্ছা চলো। আজকে ওয়েদারটা ভালো জানো, এই জন্য আরাম আছে। এটা কি হচ্ছে? কাকুর জন্য ডিমের পোচ। ব্যালকনি থেকে দেখছি তোরা ঢুকছিস, যে রাস্তাটা দেখা যায় ওইদিকে, ওইদিকে রেখেছে। হ্যাঁ এই গাছটা খুব ভালো লাগে না, বেশ
ভালো ব্যাঠো একটু। এই নিজের বাড়ির লোক এলেই চলে যাবে শুনলে কিরকম লাগে, কষ্ট থেকে যায় একটুখানি। এইখানে এখন আড্ডা বসেছে আমাদের, ওইদিকেও হচ্ছে খুব, ওদিকে জমিয়ে একদম। কি হ্যাঁ ওই ঘরের আওয়াজটা তো। এই বুড়াবুড়ির গল্প শুরু করলাম। এই ঘরে থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। ঘরে থাকলে একটু ঘুরে আসতে পারে না, ঘরের মধ্যে বসে খাতা এবার সময় নিয়ে আসো। আবার যদি সকালবেলায় বেরিয়ে যান, বিকেল বেলায় ঢুকবে, দুপুর বেলায় ঢুকবেন, খাবেন দেবেন, আবার বেরিয়ে যাবেন। হ্যাঁ আমি এখানে ঘরে একা একা পড়তে পড়তে মরছি, আর নিজে দিব্যি বেড়াচ্ছে। চাকরি আছে, আবার বিকেল বেলা পাম্প চালাতে হয়। চাকরি হ্যাঁ ফ্ল্যাটের পাম্প চালাতে হয়। কাকু এবার একবার সময় নিয়ে আসো। যে প্যাকেটটার জন্য হয়ে গেছে। ওই যে নিয়েছে বৌদি নিয়েছে। হ্যাঁ মানবে না বৌদি, তো তোমাদের দল বাড়াচ্ছ। আপনি যদি আমাদের দলে ভর্তি হন বলেন, তাহলে আমি মাঝে মাঝে ফোন করে ডেকে নেবো। হবে বাবা, আমরা খুব কম খরচায় ঘুরি, কাজে খুব বেশি চাপ নাই। আমরা ওই নর্মাল হোটেল থাকবো। নিয়ে নেন বলছেন তো, যখন আবার যেতে লাগবে আমাকে বাদ দিলে একটু না, আমাকে বাদ দেওয়া যাবে না। ওখানে মেয়েদের অ্যালাউ নেই তো, তাহলে হবে ব্যাচেলার। তাহলে হলো না কাকু, তাহলে হলো না, তাহলে হলো। আপনি যেতে পারেন। না না এবার তাহলে আপনি গেলে কি দাদার পকেটটা খরচা বেশি হয়ে যাবে, খরচা বেশি, কারণ আপনাদের জন্য একটা আলাদা রুম দিতে হবে। আর আমরা যদি যাই হয়তো 5 জন একটা রুমে ঢুকে গেল, ঠিক আছে, অসুবিধা নেই তো। ঠিক আছে, তাহলে পয়সা জমান, ফোন করবো। বেড়ানোর পয়সা ভূতে জমায়, ঘুরতে নিজেদের জমাতে লাগে না। সময়টা শুরু হলো আর শেষ হয়ে গেল, ভালো সময় থাকে না বেশি। তাও এটা পাওয়া গেল। হ্যাঁ পাও না, শৈবালটা থাকলে আরো ভালো হতো, হেবি খুশি হতো, দারুণ খুশি হতো। এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। এখন আমরা যাবো একটু মাসির বাড়ি, চলো। ওইটাই তো আফসোস থেকে গেল আমার, ছানাটা এলো না। কাম আমার আরেকটা বাপের বাড়ি। কি না জোর করে বানালে তো হবে না, চল চল। হ্যাঁ পিসি প্রণাম না, ফ্যানটাতে তো এই যে মেশো বৌদি, মেশো বসো। মাসির হাতের ঘোলটা খেয়ে যাও। ও কাকু মাসির হাতের ঘোলটা খেয়েই যাও, খাও না। আরে বৌদি তো খা। দাদা নমস্কার, আমি বাবাই খুশি। সবাইকে ঘোল খাওয়াতে খুব ভালো লাগে। আমরা সবাইকে খুব ঘোল খাওয়াতে ভালোবাসি। আমি তো এমনি ঘোলের মধ্যেই থাকি, তাহলে দিয়ে দেন ঘোল খেয়ে আরো ঘুরেই থাকবো। একটা তাড়ালাম তো। মাসি এখানে বানাচ্ছে ঠান্ডা ঠান্ডা ঘোল, পুদিনা স্পেশাল ঘোল। তোমার সম্বন্ধ দেখতে যাচ্ছিস? আমার একটা খুব বাজে জিনিস হয়ে গেছে, দেখলে এরকমই মনে হয়, মনে হয় না সম্বন্ধ দেখতে গেছে। ঘোল খাওয়াই থাকবেন,
খুব আরাম লাগে। আমি বললাম না মাসির হাতের ঘোলটা খা। আমি খাবো না, খেয়ে এত করে বলছে যখন দাও। দারুণ আরাম লাগে, এত ভালো করে। পুদিনা পাতা দেওয়ার জন্য আরো টেস্ট লাগে। এরকম গোল খাওয়ালে রোজই খেতে পারে। রোজ চলে এসো। আসবি তো পাক্কা? সময় নিয়ে থাকবি এরকম ভাবে, ঠিক আছে? কথা দিলি, অন ক্যামেরা থাকলো, ঠিক আছে? ঠিক আছে, একদম তোর সময় করে। হ্যাঁ, মাসি বিশাল এক্সাইটেড, সব দেখাবে ঘুরে ঘুরে। চেষ্টা করি তোমরা থাকো, আসি আমরা। আজকে রোদ নেয় বেশি। আরে বুড়ো বয়সে একটু ঝগড়া হবে। ঠিক আছে, হ্যাঁ চলো, টাটা টাটা। সরে এসো, সরে এসো। তোদের সাথে তো আর দেখা হবে না বৌদি, তোর সাথে আর দেখা হবে না। ঠিক আছে, কবে জানি না। হ্যাঁ, ভোটের পর দিন ঠিক আছে, ভোট দেবো। না না, টাটা। একটু জায়গাটা ছেড়ে দাও। ডান দিকে গিয়ে বাইপাস উঠে যাবে। এই তো খালি হয়ে গেছে, বুঝতে পারছি না। ওইদিকে ব্যাগ গুছান, টাটা 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 টাটা। এসো কিন্তু পম্পি। হ্যাঁ, খাওয়া দাওয়া করবে, একদম অনেকক্ষণ থাকবে। টাটা। তো তুমি মাসি বাড়ি চলে গেলে না কেন? এখানে দাঁড়িয়ে আছো। না না, আমি পরে নামলাম তো। ও, তুমি মাসি বাড়ি যাবে এখন? হ্যাঁ, মাসি বাড়িতে যাই, আবার বিকেলে যাবো। এই মেয়েটাকে নিয়ে খুব মুশকিল। যাও যাও বাবা, ঝগড়া করো না, যাও। মাসির বাড়ি থেকে আসার পর একদম স্নান করে নিয়েছি, তারপরে এডিটিং বাকি ছিল, এডিটিংটা কমপ্লিট করে ব্লগ আপলোড করে দিলাম। আর মা আজকে মাসির বাড়িতে দুপুরবেলা করছে লাঞ্চ, মাসির বাড়িতেই আছে আজকে। আর আমারও লাঞ্চ হয়ে গেছে, এখন রুমে চলে এসেছি। আর আজ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। খুব ইচ্ছা ছিল এই দিনটা কিছু একটু করে সেলিব্রেট করবো। প্রথম যখন ব্লগ স্টার্ট করি তখন আমরা করেছিলাম গান বাজনা, নিজেদের মতন করে কবি প্রণাম জানিয়েছিলাম। কিন্তু এখন ইউটিউব যা স্ট্রিক্ট হয়ে গেছে, এখন আর সেরকম কিছু করে উঠতে পারি না। তো ইচ্ছে আছে একটা সানডে দেখে যদি সবাই একসাথে হই, এখানকার সবাই, তাহলে করব। বা সন্ধ্যাবেলা যদি আজকে সবাই ফ্রি থাকে দেন কিছু একটা হয়তো করব, এরকমটাই ভেবেছি। সকালবেলায় ভেবেছিলাম শুরুটা এইভাবে করব, তো হলো না ব্যাপারটা, কারণ বৌদিরা এলো, এটা সেটা করতে গিয়ে সবকিছু মিলিয়ে মাথা থেকে আউট হয়ে গেছিল, করে উঠতে পারিনি। যাই হোক, এখন একটু রেস্ট নিই। কাল রাতে যেন আমার একদমই ঘুম হয়নি। এটা আমার হয় জায়গা যখন চেঞ্জ হয়। এতদিন যেহেতু ওই বাড়িতে ছিলাম, এই বাড়িতে এসে এখন 2 দিন আমার একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে। তারপরে দেখবো 3 দিনের দিন থেকে ঠিকঠাক ঘুম হবে। আমি শুনেছি ব্রেন খুব অ্যাক্টিভ থাকে তখন, একটা জায়গার সাথে ইউজ টু হতে হতে যখন আলাদা কোনো জায়গায় আমরা যাই বা ইসে করি, তখন ব্রেনটা খুব অ্যাক্টিভ থাকে। তখন 2-3 দিন হলে ব্যাপারটা ইউজ টু হয়ে যায়। তো আমার সাথেও ঠিক এইটাই হচ্ছে। এখন খুব টায়ার্ডও লাগছে, এখন একটু রেস্ট নিই। ঘুরতে বাজে প্রায় 7টা। বৃষ্টি হলো কাল সারা রাত, সকাল থেকে ঠান্ডাই ছিল, এখন আবার সেই গরম লাগছে। ফ্যান চালিয়েছি রান্নাঘরে। আজকে রাত্রেবেলার জন্য বানাবো একটু কুমড়ো আর আলুর তরকারি। আর এখানে হচ্ছে গ্রিন টি, হচ্ছে কুমড়ো অ্যান্ড আলু, সেটাকে এখন রেডি করবো। আজকে ভেবেছিলাম সবাই মিলে একটু বেড়াতে যাব, প্রিন্সেপ ঘাট হোক বা কোথাও হোক, মাকে নিয়েও বেশ যাবো, মানে সবাই মিলে। বাট বাবাইটার পায়ে কিভাবে লেগে গেছে জানি না, সো আজকে দিনটা গ্যাপ দিলাম, আজকের কোথাও গেলাম না। এখন যাই একটু মাসির বাড়িতে সবার সাথে গল্প করে আসি। মা আজকে রাতে এখানে থাকবে, মাকে নিয়ে একদম আসবো। দেখো সব অন্ধকার কিরকম। কই গো, বেলটা মারি।
কেউ খোলে না দরজা। ভূত কি করছিস? ভূত 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 কি করছো তুমি? আমরা শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি শুধু। ল্যাদ ল্যাদ শিখেছি ল্যাদ। ওই মাইয়াটা হাঁটতেই পারছে না। একবার ডক্টরটা দেখিয়ে আসি, এখানে কাছে একজন আছে, নাকি একটু দেখিয়ে আসি। কিভাবে লাগালি তুই চোটটা? জানি না, তোরা আসবি আর তারপর ঘুম থেকে উঠলাম সেদিন। আর বলতে কি চাচ্ছিস? গাল দিচ্ছিস আমার মনে মনে। যা খুশি বলে দেয়। হ্যাঁ, আমার গাল দেওয়ার একটাই লোক তুই। সেই পাটা এখানে এরকম গিট্টি মতো হয়ে ফুলে গেছে আর হাঁটতেই পারছে না। চল একটু কষ্ট করে। হয়ে গেল আমাদের দেখানো, ওষুধও নিলাম আর একটু রুটিও নিয়ে নিয়েছি, রাত্রিরে রুটি খাবো। মা বলছিল বাড়িতে করবে, আমি বললাম আর গরমের মধ্যে করে কাজ নেই, আমি আসার সময় নিয়ে চলে আসবো। ওকে তাড়াতাড়ি সুস্থ করছি আমি, কারণ ওর সুস্থ হচ্ছে না বলে কোথাও যাওয়া হচ্ছে না। নইলে কে নিয়ে যেত? হ্যাঁ, কি অবস্থা, নইলে কে নিয়ে যেত ডাক্তারের কাছে? আর ও সুস্থ হচ্ছে না বলে আজ আমাদের, নাহলে আজকে আমাদের ওই জন্য প্রিন্সেপ ঘাট যাওয়া হয়নি। একদমই না, আমি ওই জন্যই নিয়ে এসেছি তোকে। ভাবিস কি করে? সমস্ত বুদ্ধি নেই মাথায়। রাত্রি 10টার সময় মাসি বানিয়েছে হচ্ছে এই যে পাপড়ি চাট। ও তোমাদের খাওয়া হয়ে গেছে? হিমা ওরা খেয়ে নিয়েছে আমাদের ছেড়ে। এটা কি? চাটনি। চাটনি। এর মধ্যে ফুচকা ইয়ে করে দিয়ে দে, মুচমুচ করে। মেখে নে মেখে নে। মেশো আবার অ্যাড করেছে, দেখো ফুচকা, এখানে ফুচকা নিয়ে এসছে। আর আসরটা দেখো, এই আবার বানিয়েছে পুদিনার জল। পুদিনার জল সাগুড়ি দিয়ে হাঁ করে তাকিয়েছিল, তুই খেয়ে নিলি কপ করে? কি খারাপ রে তুই, ও তাকিয়েছিল তোর দিকে। মা দাগাবাজ রে। কেনে কেনে কেমন ফাটাফাটি? পুদিনা জলটা বাড়িতে বানালি নাকি তুই? এখন পুদিনা চাটনি বানিয়ে জল আর মশলা মিশিয়ে দিয়েছি। আমার মায়ের হয়েছে ভালো, সকালবেলা বোনের বাড়ি, রাত্রেবেলা আবার যাই আমার কাছে। চলো এরকম করেই চলুক আর কি। সকাল হলে মায়ের বোনের জন্য মন ছটফট করে, এত গল্প জমে থাকে তো দুজনের। 1টা বছর পর পুরো দেখা হচ্ছে। আমার যখন গলস্টোন অপারেশন হয়েছিল তখন মা এসেছিল, আবার ঠিক 1টা বছর পরে এলো। বাবার মা ছাদে ছাদে হাওয়া খাচ্ছে। ইমা পুরো ঝলঝল হয়ে গেল কেন ছবিটা? মুক্ত বায়ু সেবন করে যান, মুক্ত বায়ু সেবন করে যান। আমি অনেকক্ষণ বসেছি। আহ কি ভালো হাওয়া দিচ্ছে। এখানেই তো বললাম না, শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। বসো, আমি এনে দিচ্ছি টুল, বসো। আসো বসো। ফুলের গাছ ছাদে এত হাওয়া, মন একদম জুড়িয়ে যায় ছাদে করতে। হ্যাঁ ভীষণ হাওয়া ছাদে। এখন রাত্রিবেলায় দুজন মিলে গাছ নিয়ে গল্প করছে। ওই পাশে আছে, এটা কতগুলি বেলি ফুল হয়েছে দেখো, এই দেখো এত সুন্দর গন্ধ বেলি ফুলগুলোর। মারা সব ছাড়ে দিচ্ছে আড্ডা, আর আমি এখানে খাবারগুলো সব রেডি করে নিলাম। এবার ডাকবো। ভাজি আছে, পনির আলুর তরকারি আছে, মাছ আছে, ডাল তরকারি আছে, রুটি এনেছি, ভাতও আছে, যে যা খাবে। দেখি কই গো